आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के रानीगंज थाना की पहल पर स्कूलों में छात्राओं को जागरूक करने के उद्देश्य से लगातार विशेष जागरूकता कार्यक्रम आयोजित किए जा रहे। इसी क्रम में बुधवार को रानीगंज के बल्लभपुर ग्राम पंचायत अंतर्गत बल्लभपुर राम गोपाल शराफ विद्यापीठ के सभागार में छात्राओं के लिए महिला जागरूकता कार्यक्रम आयोजित किया गया। कार्यक्रम में मुख्य रूप से साइबर ठगी से बचाव, महिलाओं की सुरक्षा तथा छात्राओं के अधिकारों से जुड़े विभिन्न विषयों पर विस्तार से जानकारी दी गई। इस अवसर पर मुख्य वक्ता के रूप में निमचा पुलिस फाड़ी की प्रभारी आईसी नासरीन सुल्ताना, बल्लभपुर पुलिस फाड़ी के प्रभारी आईसी पार्थो चक्रवर्ती, विद्यालय के प्रधानाध्यापक शांतनु राय सहित विद्यालय के शिक्षक शिक्षिकाएं उपस्थित थे। अधिकारियों ने वर्तमान समय में तेजी से बढ़ रहे साइबर अपराधों से बचने के उपायों पर विस्तार से चर्चा के साथ ही कम उम्र की लड़कियों के साथ होने वाली शारीरिक एवं यौन उत्पीड़न जैसी घटनाओं का सामना कैसे किया जाए इसकी भी जानकारी दी गई। कार्यक्रम के दौरान बाल विवाह जैसे सामाजिक कुप्रथा से दूर रहने तथा आवश्यकता पड़ने पर तत्काल प्रशासन और पुलिस की सहायता लेने के संबंध में भी छात्राओं को जागरूक किया गया। रानीगंज थाना की इस पहल के विद्यालय के शिक्षक शिक्षिकाओं और छात्राओं ने सराहना करते हुए आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट एवं रानीगंज थाना का आभार व्यक्त किया। कार्यक्रम में शामिल छात्रा ने कहा कि उन्हें कई महत्वपूर्ण जानकारियों की पहले जानकारी नहीं थी। विद्यालय में आयोजित इस जागरूकता कार्यक्रम के माध्यम से उन्हें साइबर सुरक्षा, महिला सुरक्षा और अपने अधिकारों के बारे में उपयोगी जानकारी मिली, जो भविष्य में उनके लिए काफी लाभदायक साबित होगी। এই যে ফেসবুক বা এই অনলাইন না থাকলে তো কোনো কিছু হবে না। তাহলে অনলাইন যখন আমরা থাকবো তখনই কিন্তু আমরা এই ফোনের অ্যাক্টিভিটিস গুলো করতে পারবো। তাহলে ফেসবুকে আমার সুন্দর একটা ছবি আমি ফেসবুকে ছেড়ে দিলাম, তাহলে আমার বন্ধু যারা আছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, যে সমস্ত ফ্রেন্ড লিস্টে আছে, তারা তো আমাকে লাইক কমেন্ট সব কিছুই করলো। কোথাও হয়তো কোনো একটা অজানা ব্যক্তি আমার ছবিতে লাইক করলো, তার সঙ্গে আমার আবার কথা বলতে ইচ্ছে করলো, কে আছে দেখি, তার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, সেটা অ্যাকসেপ্ট করলাম। কিন্তু আমাদের কখনো এই জিনিসটা ধারণা রয়েছে যে আমরা যখনই আমার ছবিটা ফেসবুকে দিচ্ছি তাহলে সেই ছবিটা নেটের মাধ্যমে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে, সেটা যে কেউ সেভ বাটনে নিজের কাছে নিতে পারে এবং সেই ব্যক্তিগত ছবি নেওয়ার ডিজিটাল মার্কেটিং যারা সাইবার হ্যাকার তারা যে কারোর ফোন হ্যাক করতে পারে, যে কারোর ফোন কিন্তু থেকে রামগোপাল শরাফ বিদ্যাপীঠের তরফ থেকে সকলকে এবং অভিনন্দন। আপনারা আমাদের স্কুলকে বেছে নিয়েছেন, এটা আমাদের গর্বের বিষয়। আমাদের স্টুডেন্টদেরকে এই বয়স সন্ধিকালে যে সমস্ত প্রবলেম ফেস করতে হয় সেটা নিয়ে যে একটা আলোচনা চক্র অনেক দিন আমাদের আজকে আমাদের শিশু সুরক্ষা বিষয় নিয়ে সচেতনতা হলো। আমরা সেই ম্যামকে খুবই ধন্যবাদ জানাই, যারা আমাদেরকে সচেতন করার জন্য। তো আমরা অনেক কিছুই জানতাম না শিশু সুরক্ষা বিষয়ে। ম্যাম যেগুলো আমাদেরকে বললেন সেগুলো আমাদের ভবিষ্যৎ উন্নতি করবে। ম্যাম আমাদেরকে অনেকভাবেই সাহায্য করলো ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর সমস্ত স্টুডেন্টরা এখানে থাকলে পরে বেশি ভালো হতো। আমরা খুব কম সংখ্যক স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমরা যারা আছি তারা সবাইকে এটা বলে দেবো কিভাবে শিশু সুরক্ষার মধ্যে থাকতে হবে। আর এর মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাম বললেন যে এর মধ্যে যেসব খারাপ। আজ আমাদের স্কুলে একটা শিশু সুরক্ষার সচেতনতার জন্য বলা হয়েছে, ওর জন্য পুলিশরা এসেছিলেন এবং আমাদেরকে ভালোভাবে সাবধান করলেন কিভাবে জীবনে এগিয়ে যেতে হয় এবং বাজে লোকদের হাত থেকে। আমাদের এখানে পক্সো আইন ইত্যাদি, যেমন পর্নোগ্রাফি, তারপর হ্যাকারদের হাত থেকে, মোবাইল অনলাইনে কাজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বলা হলো। এবং হ্যাঁ, আমাদেরকে যোগাযোগ করার জন্য অনেকগুলো নাম্বার দেওয়া হয়েছিল। আমাদেরকে দুর্গাপুর থানার সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বার হয়েছিল 10। অঙ্কিতা সাধু 9